হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে করব মাখার ভিডিও। তো অনেক দিন কোনো মাখার ভিডিও করিনি, আর আজকে করব কমলা লেবু মাখা। তো হ্যাঁ, কমলা লেবু মাখা করব আজকে। তো অনেক দিন ধরে একটু ইচ্ছে করছিল কমলা লেবু মাখা খাওয়ার। তো অনেক ভিডিও দেখেছি কমলা লেবু মাখার, কিন্তু আমার নিজেরও একটু ইচ্ছে করছিল কমলা লেবু মাখা করি। তো অনেক মাখাই তো খেয়েছি, কিন্তু কমলা লেবু মাখাটা তো খাওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে কমলা লেবু মাখা করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে এই যে দেখো, কমলা লেবুটা ছাড়িয়ে নিচ্ছি একটুখানি ভালো করে। প্রথমে ধুয়ে নিয়েছি কমলা লেবুটা, আর এখন ছাড়িয়ে নিচ্ছি কমলা লেবুটা। তো কমলা লেবুর খোসাটা তো ছাড়ানো হয়ে গেছে, এখন কমলা লেবুর কোয়াগুলো সমস্ত একে একে আলাদা করে নিচ্ছি। আর তারপরে সমস্ত কমলা লেবুগুলো ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নেব। আর এখানে দেখো, কাটার পরে কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে, আর দেখে লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে টপ করে একটা মুখে দিয়ে ফেলি। আর আজ কিন্তু কমলা লেবুগুলো একটু অন্যরকমভাবে মাখা করব। তো চলো পুরোটা দেখতে থাকো। এদিকে কিন্তু সমস্ত কমলা লেবুগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর দেখো কাটার পরে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, আর দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। আর মাখার পরে কিন্তু আরও বেশি লোভ লেগে যাবে। তো চলো এবার হচ্ছে গিয়ে মাখার পালা। আর তার জন্য আমি কি করেছি, দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। তো এখানে কিন্তু শুকনো লঙ্কা দুটো ভালো করে হাত দিয়ে ভালো করে আর কি গুঁড়ো করে তারপরে সমস্ত কমলা লেবুর উপর এখানে আমি ছিটিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ দারুণ লাগবে খেতে। আর দেখো শুকনো লঙ্কাগুলো কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। তো আমি কিন্তু 1.5খানা শুকনো লঙ্কা দিয়েছি, মানে একটা দিয়েছি আর আরেকটার হাফ দিয়েছি। আর তারপরে কিন্তু পরিমাণ মতন একটুখানি নুন দিয়ে নিচ্ছি এখানে। আর আজ কিন্তু একটু অন্যরকমভাবে মাখা করব, কোনো রকম তেঁতুল দেবো না। তার জন্য নিয়ে চলে এসেছি একটা টেস্টি আচার। এটা কিন্তু একটুখানি মিষ্টি আর একটু টক আচার, আর এটা কিন্তু একটু জেলি জেলি ব্যাপার আছে। আর দেখো প্রথমেই কিন্তু আমি একটু বয়মটা খুলে ঝাঁকা দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু পুরো জেলি জেলি ব্যাপারটা দেখো, খুব দারুণ লাগছে দেখতে। আর পুরো জেলিটা নিয়ে কিন্তু পুরো কমলা লেবুর মধ্যে একটুখানি ছড়িয়ে দিলাম। যেহেতু আচারটা একটুখানি মিষ্টি আর টক, তার জন্য কিন্তু আমি কোনো রকম তেঁতুল বা চিনি অ্যাড করলাম না এখানে মাখাটার মধ্যে। এই আচারটাই কিন্তু যথেষ্ট, আর এই আচারটা কিন্তু খুবই টেস্টি। আর তারপরে দেখো সমস্ত কমলা লেবুর মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে জেলি আচারটা দিয়ে নিয়েছি, আর দিয়ে কিন্তু ভালো করে একটু মেখে নিচ্ছি। সেই লঙ্কার গুঁড়ো আর জেলি আচারটা দিয়ে কিন্তু ভালো করে কমলা লেবুর উপর হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু বেশ টেস্টি লাগবে খেতে, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে। আর তারপরে এখন কিন্তু খাওয়ার পালা। তো দেখো বোন কিন্তু লোভ সামলাতে পারিনি, ভালো করে মাখা হয়নি, তার আগেই কিন্তু টপ করে একটা মুখে দিয়ে নিয়েছে। আর বোন তো খেয়ে দারুণ মজা পেয়েছে। আর দেখো ভিডিওটা দেখে কার কার জিভে জল আসছে না অবশ্যই বলো। তো বোন তো খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। আর এবার হচ্ছে গিয়ে আমার খাওয়ার পালা, আর আমি একটা হাতে নিয়ে নিয়েছি, আর দেখো টপ করে কিন্তু মুখে দিয়ে ফেলেছি। আর খেয়ে কিন্তু বেশ দারুণ লেগেছে। অনেক রকম মাখা খেয়েছি, কমলা লেবু মাখা খাওয়াটার খুবই ইচ্ছে ছিল, আর আজকেও খেয়ে নিলাম। আর সত্যি বলছি খুবই সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এরকম বাড়িতে আচার দিয়ে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এরকম মাখা করে খাও, বেশ সুন্দর লাগে খেতে। প্রথমে ভেবেছিলাম কমলা লেবু মাখা খেতে আর কীরকম লাগবে, সেরকম একটা ভালো লাগবে না, কিন্তু খাওয়ার পরে বুঝেছি বেশ দারুণ লাগে খেতে। আর এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর দেখো আমি কিন্তু মার এখানে কিন্তু কমলা লেবুর মধ্যে একটু বেশি করে লঙ্কা দিয়ে মাকে খাইয়ে দিয়েছি, আর মা কিন্তু খেয়ে খুব মজা পেয়েছে। দেখো মা কিন্তু একদম মুখটুক একেবারে অন্যরকম হয়ে গেছে, আর খুবই টেস্টি। আর এটাও কিন্তু আমি খাবো, দেখো লঙ্কা দিয়ে নিয়েছি, এটা কিন্তু ঝাল ঝাল খেতে বেশ দারুণ লাগে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো। তো মাখা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে শেয়ার করলাম কমলা লেবু মাখা খেতে কীরকম লাগলো। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। তো চলো আজকের মতন ভিডিওটি এইটুখানি, সবাইকে টাটা।